ইদানিং আমরা অনেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নতুন পোস্ট ক্রিয়েট করতে গেলে সেক্ষেত্রে ইনস্টাগ্রামের লোগোটা দিয়ে একটা অফ আইকন দেখতে পাই। তো এই আইকনটা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এখনও অ্যাড না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টা তো দেখাবো। সেই সাথে এই নতুন ফিউচারটার সাহায্যে আপনি কী সুবিধা পেতে পারেন টোটাল বিষয়গুলোই আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই ফেসবুক রিলেটেড টিপস ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুকে আমাদের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন সর্বপ্রথম দেখে নেওয়া যাক আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিউ পোস্ট সেকশনের মধ্যে যদি ইনস্টাগ্রাম আইকনটা অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন। দেন এর পরবর্তীতে নতুন এই আইকনটার সাহায্যে আপনি কী সুবিধা পেতে পারেন সেই বিষয়গুলো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ইনস্টাগ্রাম আইকনটা অ্যাড করার জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর উপরের থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন। দেন উপরে একটু স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে স্ক্রল করে সবার নিচে চলে গেলে সেক্ষেত্রে এখানে আপনি অ্যাকাউন্ট সেন্টার নামের একটা অপশন পেয়ে যাবে। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেন্টার অপশনের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি সেট আপ ইউর অ্যাকাউন্ট সেন্টার আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনের মধ্যে বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় আছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাজেস্টের মধ্যে চলে আসবে। তো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড না করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি নট ইউ আইকনটার উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম, জিমেল এবং নাম্বারটা অথবা এর পরবর্তীতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের সাজেস্টের মধ্যে দেওয়া অ্যাকাউন্টটাই অ্যাড করবো সেক্ষেত্রে এখান থেকে ব্যাক দিয়ে কন্টিনিউ আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইয়েস ফিনিশ সেট আপ আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেছে। দেন এর পরবর্তীতে আপনি যদি নিউজ ফিডের মধ্যে গিয়ে নতুন পোস্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রামের আইকনটা কিন্তু চলে এসেছে। দেন এখান থেকে আপনি সেই আইকনটার উপরে ক্লিক করে যদি ট্রিগারটা এনেবল করে দেন দেন এর পরবর্তীতে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নতুন কোনো পোস্ট ক্রিয়েট করলে সেই ক্ষেত্রে পোস্টটা অটোমেটিক কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যেও আপলোড হয়ে যাবে। আপনাকে কিন্তু আলাদাভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে গিয়ে সেই পোস্টটা করতে হবে না। একই নিয়মে আপনি যদি স্টোরির ক্ষেত্রেও আপনার কোনো স্টোরিকে ইনস্টাগ্রামে একসাথে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি ক্রিয়েট আ স্টোরি আইকনটার উপরে ক্লিক করে যদি নতুন কোনো স্টোরি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে শেয়ার আইকনের নিচে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিন্তু আইকন দেওয়া নেই। আপনি এখান থেকে যদি প্রাইভেসি আইকনটার উপরে ক্লিক করে অ্যালো শেয়ার টু ইনস্টাগ্রাম অপশনটা এনেবল করে দেন দেন এরপর থেকে যদি আপনি ব্যাক দিয়ে সেই স্টোরিটা আপলোড করতে চান শেয়ার নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুইটা আইকন চলে এসেছে। দেন এরপর থেকে আপনি যদি এখান থেকে শেয়ার আইকনটার উপরে ক্লিক করে কোনো স্টোরি আপলোড করেন সেক্ষেত্রে সাথে সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট দুই স্টোরিতে কিন্তু আপনার সেই স্টোরিটা আপলোড হয়ে যাবে। আশা করি আপনারা টোটাল বিষয়গুলো বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।